বিজ্ঞ উলামায়ে কেরামগণ বলেছেন, তুমি যদি আল্লাহ নৈকট্য পেতে চাও, তুমি যদি আল্লাহ নৈকট্যশীল বান্দা হতে চাও, তাহলে চারটিকে শেষ না করে রাতে কখনোই ঘুমাবে না। প্রথম কাজ, কারোর সাথে ঝগড়া বিবাদ চলছে, এই ঝগড়া বিবাদের মীমাংসা না করে রাতে কখনোই ঘুমাবে না, কারণ তোমার মৃত্যুর ব্যাপারে তো কোনো নিশ্চয়তা নেই। এই ঝগড়া বিবাদ মীমাংসা না করা অবস্থায় যদি রাতে তোমার মৃত্যু হয়, আর বিবাদী ব্যক্তি যদি কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে, সেই সময় তুমি কি করবে? দ্বিতীয় কাজ, কোনো ফরজ কাজ বাকি রেখে রাতে কখনোই ঘুমাবে না। আল্লাহ তাআলা তোমার উপর যে কাজগুলো ফরজ করেছেন সেগুলো আদায় না করে রাতে ঘুমাবে না। মনে করো এশার নামাজ, এটি একটি ফরজ বিধান। তুমি এশার নামাজ না পড়ে রাতে ঘুমিয়ে পড়লে, আর রাতে তোমার মৃত্যু হলো, তুমি ফরজ নামাজের ব্যাপারে আল্লাহর কাছে কী জবাব দিবে? তৃতীয় কাজ, গুনাহ থেকে তওবা না করে রাতে কখনোই ঘুমাবে না। মনে করো দিনের বেলাতে তুমি গুনাহ করেছো, আর তওবা না করে রাতে ঘুমিয়ে পড়লে, মালাকুল মউত যদি রাতের বেলায় তোমার কাছে চলে আসে, রাতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে যত চেষ্টাই করো, তওবা করার আর কোনো সুযোগ পাবে না। চতুর্থ কাজ, ঘুমানোর পূর্বে উত্তম একটি ওসিয়ত না লিখে ঘুমাবে না, কারণ তোমার মৃত্যুর তো কোনো নিশ্চয়তা নেই। রাতের বেলায় যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে ওসিয়ত করার মতো আর কোনো সুযোগ থাকবে না। সুতরাং মৃত্যুকে সুনিশ্চিত মনে করবে, এমনকি সবসময় মৃত্যুকে নিকটবর্তী মনে করবে। আর রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই তুমি দুনিয়ার সমস্ত মাখলুককে ক্ষমা করে দিয়ে ঘুমাবে। যদি সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন ইনশা আল্লাহ। যদি এই কাজগুলো করতে পারো, তাহলে তুমি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, যারা এখনো আমাদের এই দিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ। এই ধরনের ইসলামিক মোটিভেশনাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাল্লাহ অন্য এক পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।